আমাদের প্রোডাক্টগুলো যে সম্পূর্ণ বাসায় বানানো এবং আমি নিজে বানাই এটা অনেকেই বিশ্বাস করতে চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি ভাবছেন যে আসলে এই কথা কেন বললাম? আমরা কিছুদিন আগে দুইটা স্কুলের মধ্যে মেলায় পার্টিসিপেট করছিলাম। আমাদেরকে ওখান থেকে ইনভাইট করা হয়েছিল যে আমরা পিঠা উৎসবের আয়োজন করতেছি, আপনারা এখানে পার্টিসিপেট করবেন কিনা। তো পরে আমি প্রথমে শুনে একটু চিন্তা করতেছিলাম যে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আমার বেকারি আইটেম বানানোর, আমি নিজেই বানাই, তো আমি একা এত কাজ কেমনে করব। যেহেতু মেলার কথা আসছে, সেখানে তো অনেক ধরনের প্রোডাক্ট রাখতে হয়। একটা কেক নিয়ে বা একটা বিস্কিট নিয়ে তো আর ওখানে স্টল দেওয়া যাবে না, ওখানে তো অনেক ধরনের আইটেম রাখতে হবে, কম কম করে হলেও তো রাখতে হবে। আর যেহেতু এটা আমার লাইফের প্রথম অভিজ্ঞতা ছিল যে আমি এর আগে কখনোই কোথাও স্টল দেই নাই বা এইভাবে কাজ করি নাই এতগুলো আইটেম একসাথে নিয়ে, তো সেজন্য আমি আরও একটু ভয়ে ছিলাম যে কিভাবে কি করব। কষ্ট হয়েছে ডেফিনেটলি, সেটা তো অবশ্যই। যে এতগুলো জিনিস স্ক্রিনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব একার হাতে বানানো এবং 2 দিনের নোটিশে বানানো। আমাদের ওইভাবে আগে থেকে জানতাম না, দুই দিন 3 দিন আগে জানানো হয়েছিল যে মেলার আয়োজন করা হচ্ছে। আর এগুলো তো এমনিও খাবারের আইটেম, অনেক আগে জানালেও বা বানানো যেত না। 2-3 দিন আগে, হাইয়েস্ট 2 দিন আগে থেকেই বানানো যায়। আর তখন শীতকাল ছিল, এই জন্য একটু সুবিধা ছিল। তো তারপরও একা হাতে এতগুলো কাজ করা অনেকটাই কষ্টের ব্যাপার ছিল। যদি আপনারা কেউ মেলায় পার্টিসিপেট করতে চান কোথাও, তো যদি মানুষ না থাকে তাহলে মানুষ অ্যারেঞ্জ করে নেবেন, না হলে একার জন্য একেবারে অনেক কষ্টের ব্যাপার এটা। এরপরে এখানে কি কি আইটেম রাখা যায়, যদি কোনো স্কুলে মেলা হয় বা যে কোনো মেলার ক্ষেত্রেই আমি সাজেস্ট করব ছোট ছোট আইটেম যেগুলো কিনা দাম 100 টাকার ভিতরে রাখা যায়, এরকমের 50 টাকার মধ্যে রাখতে পারলে তাহলে সেটা মানুষের জন্য বেশি অ্যাফোর্ডেবল হয়। আর যদি স্কুল হয় তাহলে ওইখানে 50 টাকার মধ্যে জিনিস, যেগুলো ছোট ছোট জিনিস, ওগুলো রাখাই ভালো। কারণ বড় জিনিস বাচ্চারা কিনতে পারে না, কিনবে না। আর অনেক মানুষেরও যেহেতু বেকারি আইটেমের প্রতি ভুল ধারণা, আমি তো বললামই শুরুতে, তো মানুষও কিনতে চায় না যে আসলে এগুলো কেমন লাগবে, ভালো লাগবে না। কিন্তু একবার আমার এখান থেকে নিয়ে খাওয়ার পরে এমনও কাস্টমার আমি পেয়েছি 2-3 বার 4 বার করেও নিয়েছে এবং তারা এখন আমার রেগুলার কাস্টমার হয়ে গিয়েছে, আমার বাসা থেকে অর্ডার দিয়ে নেয়, এরকম আছে। কিন্তু আপনার তো বিশ্বাসটা অর্জন করতে হবে। প্রথম কথাই মানুষ বুড়ো কুচকিয়ে যখন বলে যে এগুলো কি বাসায় বানানো, তখন আবার একটু খারাপ লাগে যে আসলে এটা কেমন ধরনের কথা। তো মানুষ বিশ্বাস করতে চায় না যে এগুলো আমি বাসায় বানাই। অনেকে তো আমার মুখের উপরে বলেই ফেলছে যে এগুলা বেকারি আইটেম, বেকারি থেকে কিনে নিয়ে এসে তারপর এখানে আবার দোকানদার কি আছে, পিঠা উৎসবের মধ্যে বেকারি আইটেম কিনে নিয়ে দোকানদার কি আছে। তো অনেকে আমার সাথে তর্কও করে ফেলছে, বলতেছে মিথ্যা কথা বলতেছেন কেন। পরে যখন আমি আমার পেজ দেখালাম, আমি আমার কার্ড দিলাম, আমার ঠিকানা দিলাম, তখন একটু একটু বিশ্বাস করতেছে, তাও অনেকে ভুরু কুচকিয়ে বিশ্বাস করতেছে। তো যাই হোক, এটা আসলে হাস্যকর একটা ব্যাপার। এখন এই যুগে এসেও যে মানুষ এরকম অন্ধকারের মধ্যে আছে, এটা একেবারেই আমার ধারণা ছিল না। আর বেকারি আইটেমের প্রতি যে মানুষের কেন এত ভুল ধারণা জানি না, এটা কিছুটা হলেও বেকারিরাই দায়ী। কারণ তারা যারা বড় পরিসরে কাজ করে, ওই যে কি বলে প্রোডাকশন হাউসের মতো করে, তারা ফ্যাক্টরিতে যেটা কাজ করে, তারা তো ওখানে হাইজিন মেনটেন করে না। এগুলো বারে বারে আমরা ভিডিওতে দেখি, বারে বারে এগুলো লিক হয়। তো তখন দেখা যায় যে কি পরিবেশে তারা বানায়, আবার ক্ষতিকর কেমিক্যালগুলো ইউজ করে। এইগুলো হয়তো এগুলো দেখতে দেখতে খেতে খেতেও মানুষ বেকারি আইটেমের প্রতি বিরক্ত। কিন্তু এগুলো যে হোমমেড বানানো যায়, হোমমেড আমরা যে কেমিক্যাল দেই না তা বলবো না। আপনি যদি বলেন যে চিনিটাও কিন্তু একটা কেমিক্যাল, তো সেটা চিনি তো আমরা এড়িয়ে যেতে পারবো না। তো এইরকম যদি কোনো কেমিক্যালের কথা বলেন, সেগুলো আমরা ইউজ করি, একেবারে না দিলে নাই। কিন্তু বেকারি আইটেমের মধ্যে যেগুলো ইউজ করা হয়, যে একদিনে কেক বানিয়ে 1 মাসের জন্য রাখা হয়, তারপর আরও বিভিন্ন প্রিজারভেটিভ দিয়ে রাখা হয়, সেগুলো তো আমরা কখনোই ইউজ করি না। আমরা অর্ডার নেই, তারপরে অর্ডারের পরে বানাই। এই জন্যই বারবার বলি যে সর্বনিম্ন 2 দিন আগে নর্মাল কেক অর্ডার নেই। আর যদি কাস্টমাইজ কোনো ডিজাইন হয় তাহলে আমরা 3-4 দিন, 5 দিনও আছে, এমনও আমার কাস্টমার আছে 1 সপ্তাহ আগেও বলে রাখে যে আমি এই ধরনের কেক নিব। তো আমরা অর্ডারের পরেই বানিয়ে থাকি। এই জন্য যারা কিনা এখনো পর্যন্ত কোনো মেলায় পার্টিসিপেট করেননি, তাদের মধ্যে অনেকেরই ধারণা আছে, আমার সাথে এরকম অনেকেরই কথা হয়েছে যে তাদের ধারণা মেলাতে অনেক সেল হয়, অনেক টাকা ইনকাম হয়, 1 দিনে 2 দিনের মধ্যে অনেক টাকা হয়। ঠিক আছে, সেটা এরিয়া ভিত্তিক, এরিয়া দেখতে হবে আপনি কোন এরিয়াতে আপনার যেই মেলার ভেন্যুটা সেটা কোন লোকেশনে এবং সেখানকার মানুষজন কীরকম, এগুলো সব কিছু
দেখে তারপরে হচ্ছে এই মানে বিবেচনা করেই আপনি সেটা আয়োজন করতে পারেন। সব জায়গায় কিন্তু আপনি মানে সব জিনিস চলবে না এবং আপনি হচ্ছে বিক্রি করতে পারবেন না।